থাকবে তখন ফলটা হলুদ হয়ে যাবে। ফলটার নাম কি? ফলটার নাম নামটা আসলে আমার মনে নেই, তবে আমি পরের ভিডিওতে নামটা বলে দেবো। নাম কি তোমাদের এটা কি বলে? না না, আসলে নামটা আমার মনে নাই। নালিম? না 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 ডালিম? না না, নালিমোনা ডালিমোনা। দেখি, এই যে একটা পাকা ফুট। গাছ পাকা? হ্যাঁ, এই যে হলুদ হয়ে গেছে। গাছ পাকা একটা ফুট পেয়ে গেলাম। হ্যাঁ, চলো চলো চলো। ঘ্রাণটাই দেখো। ঠিকই আছে, চলো আজকে খাওয়া যাবে। আমি বললাম না যে আমি ঘ্রাণ পাচ্ছি, তুমি বললে না। বন্ধুরা, আসলে এখন কিন্তু আমাদের গ্রামে কোনো শীতের কোনো ভাবটাও পড়ে নাই। মানে অনেক গরম এখন পর্যন্ত। এখন তো শীত পড়ার কথা, অন্যান্য গ্রামে শীত পড়েছে, কিন্তু আমাদের গ্রামে কোনো শীত টিত পড়ে নাই। কিন্তু শীতের আগে এই যে দেখেন, এই যে শীতকালীন সবজি টবজি শাক আমাদের হয়ে গেছে। এই যে এটাই পালং শাক, এই যে লাল শাক, তারপরে এই যে টমেটো গাছ হয়েছে, কিছুদিনের ভিতরেই বড় হয়ে যাবে, ফলও হয়ে যাবে। তারপরে এই যে এখানে আছে বিটকপি, এই যে দেখা যাচ্ছে না গাছগুলো, এই যে অনেক শশা গাছ আছে, ওই যে গাছে শশাও আছে। আসলে এখন আমার জানা মতে শশার সিজন শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হওয়া সত্ত্বেও আমাদের বাগানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ শশা রয়েছে। আসলে কালকেই শশা কেটেছিলাম, কালকে আমাদের 3 মণ শশা হয়েছিল। কিন্তু ওই 3 মণ শশা কাটার পরেও এখনো যে শশা আছে গাছে, তাতেও আমার মনে হয় 1.5-2 মণ শশা হবে। আর এই যে পাশে যে ধান তো কাদের? হ্যাঁ, এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এটাও আমাদের। তারপরে এখন এই যে শশা গাছ ছিঁড়ে ফেলবো 2-1 দিনের ভিতরে। আচ্ছা, এই যে পাশে যে এটা কি গাছ? এই যে এগুলো, হ্যাঁ, এই যে লাউ গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ। হ্যাঁ হ্যাঁ, এখন আবার ওই যে ওদিকটায়, এই যে পার দিন, ওই যে ওখান থেকে শুরু করে কিন্তু একেবারে ওই মাথা পর্যন্ত ওই লাইনে সব শশা। এখন ওই শশা গাছগুলো তুলে ফেলা হবে, তুলে ওই পাটটায়ও এই যে লাউ গাছ চাষ করতে হবে আর মিষ্টি কুমড়া। আচ্ছা ঠিক আছে, আর এই যে উপরটা দেখছেন, এখানে আমরা কিন্তু এই যে লাল শাক, তারপরে এই সাইডে সাইডে আবার আছে বরবটি গাছ, তারপরে আর একটু সামনে যেই আছে আবার ধনেপাতা, তার একটু সামনে আছে মূলা, তার একটু সামনে আছে বিটকপি, তার একটু সামনে আছে পাতাকপি। মানে শীতকালীন যত সবজি আছে সব কিছু আমাদের এখানে আছে। আচ্ছা, আর ফুট তো যেগুলো এই তো বাকি আছে সেগুলো ওই পারের গাছগুলো তুলে ওই পারে লাগানো হবে। আচ্ছা, ভাঙ্গিয়ে ফুট এটা তো শীতকালীন সবজি না তো, তারপরে তো তোমাদের এখানে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে 12 মাসই হয়।